আজকের গল্প কমলিকা ২। গল্পটি লিখেছেন পৃথা সামন্ত। অফিসে ঢুকতেই একটা অন্যরকম আবহাওয়া আজ ঝাপটা দিল প্রিয়দর্শিনীর চোখে মুখে। এদিক ওদিক চোখ বোলাতেই নজরে পড়ল কোণের দিকে একটা মেয়ে জড়সড় হয়ে বসে, আর বাকিরা তাকে নিয়েই লেগ পুলিং করছে। প্রিয়দর্শিনীকে দেখে অনন্যা এগিয়ে এলো ওর ডেস্কে। মালটাকে দেখলি? দেখলাম। এরকম একটা মেয়ে তোর মনে হয় টিকবে এখানে? নিজের ডেস্কটা একটু গোছাতে গোছাতে উত্তর দিল প্রিয়া। আমাদের এই গল্পের প্রধান একটি চরিত্র প্রিয়দর্শিনী। ওকে আমরা এখন থেকে প্রিয়া বলেই ডাকবো। এরকম মেয়ে মানে? মানে এইরকম সরস্বতী মার্কা একটা মেয়ে। কি কিছু তো বল। উঠে গিয়ে জড়সড় হয়ে বসে থাকা মেয়েটার কাছে গেল প্রিয়া। হাত বাড়িয়ে দিয়েছে ওর দিকে। হাই, মাইসেলফ প্রিয়দর্শিনী। ইউ ক্যান কল মি প্রিয়া। মেয়েটা তাকিয়ে আছে প্রিয়ার দিকে, তারপর হাতটা বাড়ালো। আই এম কমলিকা, কমলিকা মজুমদার। গুড, বি কমফোর্টেবল। ইফ এনিথিং নিডেড, ডোন্ট থিঙ্ক টুয়াইস ফর আস্কিং মি। বন্ধুত্বপূর্ণ একটা হাসি ঠোঁটে এনে বলল প্রিয়া। চলে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে কমলিকাকে বলল, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অফিস, অল দ্য বেস্ট। ফিসফাস থেমে গেছে। প্রিয়া এই অফিসের একটা পপুলার নাম, সবাই একটু সমঝেই চলে ওকে। স্মার্ট, অ্যাট্রাকটিভ, দারুণ এফিশিয়েন্ট প্রিয়া বসের চোখের মণি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, অসম্ভব জেদি আর অসম্ভব প্যাম্পার্ড। তবে ওর জীবনেও একটা না পাওয়া রয়েছে। প্রিয়ার বাবা মা বহুদিন হলো আলাদা থাকে। তখন প্রিয়া বেশ ছোট, তাই মেনেই নিতে হয়েছিল। তবে মাঝে মধ্যে ওরা একসাথে ডিনারে যায়। ভালো লাগে বাবা মাকে একসাথে দেখতে, খুব ভালো লাগে। কমলিকা ওর বাবা মায়ের প্রথম সন্তান। ওর পরে একটা বোন আছে ওর। সংসারের দায়িত্ব তাই নিতেই হয়েছে ওকে। অনেক কষ্ট করে বাবা পড়াশোনাটা চালিয়ে নিয়ে এসেছে এতদিন, ইঞ্জিনিয়ারিং করিয়েছে। এবার ওর দায়িত্ব কিছু করার। বিলাসিতা করার সামর্থ্য নেই ওর, তাই বরাবরই হাসির পাত্র হয়েছে স্কুলে কলেজে সব জায়গায়। আর এই কারণেই ওর মধ্যে তৈরি হয়েছে একটা আত্মবিশ্বাসের অভাব। এহেন দুই মেরু দুই বাসিন্দা প্রিয়া আর কলি আস্তে আস্তে বন্ধু হয়ে উঠল। বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড, আর তারপর বিএফএফ। গল্পের প্রধান আর এক চরিত্র আয়ুষ। প্রিয়া, কলি এবং আরও ৫-৬ জনের টিমটার লিডার সে। অফিসের অনেকের ক্রাশও। আর ওর ক্রাশ প্রিয়দর্শিনী সেন, মানে আমাদের প্রিয়া। এবার গল্পে ফেরা যাক। একটা প্রজেক্টের কাজ করছিল ওরা। কলি কিছু একটা গোলমাল পাকিয়ে ফেলেছিল, প্রিয়া ম্যানেজ করেই নিচ্ছিল। অনন্যা এবং সোহম টুক করে কথাটা আয়ুষের কানে তুলে দিল। আয়ুষ তো ব্ল্যাক অ্যান্ড ব্লু ঝাড়ল কলিকে। মেয়েটা শেষে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল, আর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বাড়ি। প্রিয়া ডাকলো, দাঁড়াতে বলল। কলি কিছু শুনল না। চুপচাপ বাকি কাজ গুছিয়ে অফিস থেকে বেরোবার আগে প্রিয়া সোহমদের ডেকে বলল শুধু, টিম ওয়ার্কই হয়, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নয়। একজন ভুল করলে বাকিরা সেটা সামলে নেওয়াটাই টিমের ফান্ডা। কথাটা একটু ভাবিস। আয়ুষও বেরোচ্ছিল, জিজ্ঞেস করলো, এনিথিং রং গাইজ? ঘুরে দাঁড়িয়ে প্রিয়া উত্তর দিল, ইয়েস ইট ইজ। আই এম লাইক হোয়াট? কেয়ার টু এক্সপ্লেন? You made the girl cry, Ayush. Don't you realize that? Oh, come on, Priya. She did some kind of a blunder, didn't she? It was a team project, I guess, and I hope you know what a team project is called. Okay, I am sorry. দুটো হাত তুলে নিজেকে সারেন্ডার করার ভঙ্গিতে বলল আয়ুষ। আর ইউ? ইয়েস, আই অ্যাম। ওকে, দেন ইউ মাস্ট সে সরি টু কলি। উড ইউ? চোয়ালটা এবার শক্ত হলো আয়ুষের। কাঠিন্যে ভরা মুখটা বলে উঠল, নো। বেরিয়ে গেল আয়ুষ। ব্যাগটা কাঁধে চাপিয়ে প্রিয়াও বেরিয়ে পড়ল। বেরিয়ে একটা ক্যাব নিল। কল করলো কলিকে। অনেকক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো কলি ফোনটা। বল, কি করছিস তুই? কিছু না রে। এখনো মন খারাপ? আমার মতো মেয়েদের মন খারাপ করতে নেই রে। কী সব বকছিস আজে বাজে? বাজে নয় রে,
সত্যিই বলছি, আমি খুব সাধারণ ঘরের মেয়ে রে। অভাব দেখে বড় হয়েছি। আমি তো দেখতেও সাধারণ। তোদের পাশে আমি একেবারেই বেমানান। স্টাইল করতে পারি না, ইভেন হিলটা পর্যন্ত পরতে পারি না। আমাকে তো হিউমিলিয়েট করবেই লোকে। তুই থামবি? কে বলেছে তুই সাধারণ? তোর মধ্যে একটা দারুণ স্পার্ক আছে, তুই নিজেও জানিস না। সান্ত্বনা দিচ্ছিস? সত্যি বলছি। কি রে, এখনো মন খারাপ করে থাকবি? আমি ঠিক আছি রে, আমায় নিয়ে ভাবিস না। আচ্ছা, ভাববো না। কাল তো স্যাটারডে, মুভি যাবি? শিওর নই রে। ভাও খাস না, চল না। হেসে ফেলেছে এবার কলি। ওর হাসির শব্দ প্রিয়ার কানে ছুঁয়ে গেল। বলল, ইউ নো ইউ আর সাসা ডার্লিং। চল, রাখছি, বাড়ি এসে গেছে। রাতের দিকে টেক্সট এলো আয়ুষের। সরি। সরি ফর হোয়াট? ফর দ্য ইভিনিং। ওহো, ডোন্ট বি। ইউ নো শি ইজ স্টিল আপসেট। শি মাস্ট বি সিলি দেন। ইউ হিউমিলিয়েটেড হার ইন পাবলিক। No, not in public, in office. And she must know it's part of work. Okay, fine. Then let it be. And don't say sorry to me again and again. I am some kind allergic to that. Anyway, good night. Hey, now what? Okay, I will. But for only your sake. My sake? Yes. But why? উইল টেল ইউ সাম আদার ডে। ওকে, গুড নাইট। মনটা হঠাৎ ভালো হয়ে গেল প্রিয়ার, কলির জন্য। সকালে উঠে মাকে জড়িয়ে ধরে একটা হামি খেল প্রিয়া। কি রে, এত খুশি আজ? আচ্ছা মা, জানো আমাদের অফিসে একটা মেয়ে আছে, কমলিকা। আই কল হার কলি। ওরা খুব গরিব, বাট শি হ্যাজ বিকাম আ গুড ফ্রেন্ড অফ মাইন। আচ্ছা, তো তুই কি চাইছিস? নাথিং, জাস্ট বললাম তোমায়। ওকে একদিন নিয়ে আসবো। ইউ মাস্ট কুক সামথিং ফর হার। ওকে, কবে আনবি বলিস? আচ্ছা, আমি একটু বেরোবো একটু পরে। যেখানে যাবে লাঞ্চ করে যাবে। বিরিয়ানি বানাচ্ছি। ওহো, লাভলি। আই লাভ ইউ মা। প্রিয়ার মা বনানি মনে মনে বলল, পাগলি। মুভি দেখে ডিনার করে মনটা আজ দারুণ প্রিয়ার। কলির মনটাও ভালো করতে পেরেছে একটু। সোমবার অফিসে পৌঁছে দেখলো আয়ুষ বসের সাথে কথা বলছে। কলি এক মনে কাজ করছে। ওকে দেখে দুজনেই একটু হাসলো। প্রিয়া অপেক্ষা করছে কখন আয়ুষ ডাকবে কলিকে। পুরো দিনটাই প্রায় কেটে গেল, আয়ুষ কলিকে ডাকলো না। রাগটা জমাট বাঁধছিল। হঠাৎ টেক্সট করেছে আয়ুষ, কাম উইথ কমলিকা। কলিকে নিয়ে আয়ুষের রুমে গেল প্রিয়া। সিট। ওয়েল, I am sorry for being rude, but mind your work henceforth. Be careful, কমলিকা. I will, sir. মাথা নিচু করেই বলল কলি। রুম থেকে বেরিয়ে প্রিয়া কলিকে বলল, নাও চেয়ার আপ বেবি, অল ইজ সেট। এরপর বেশ কতগুলো দিন কেটে গেল। সেদিন কলির জন্মদিন। বড় একটা কেক আনা হলো। সবাই উইশ করলো কলিকে। প্রিয়া একটা পারফিউম আর সানগ্লাস গিফট করলো কলিকে। কিন্তু এত কিছুর পরেও কলি যেন ঠিক খুশি নয়। আজ প্রিয়া কলিকে নিজের বাড়িতে নিয়ে যাবে। বাবাকেও ডেকেছে। অফিসের পর বাড়ি ফিরল দুজনে। বনানি আজ দারুণ সব খাবার বানিয়েছে। কলি যেন বড্ড জড়সড় হয়ে আছে। কথা শুরু করলো প্রিয়ার বাবা, প্রত্যুষ সেন। কোথায় বাড়ি তোমার? বেলগাছিয়া। বাবা কি করেন? একটা ছোট প্রেস আছে বাবার। তোমরা তো এখন দারুণ বন্ধু। প্রিয়া হেসে কলির হাতের উপর অল্প চাপ দিল। কলিও হাসল প্রিয়ার দিকে তাকিয়ে। আমার মেয়ে সহজে কারোর সাথে বন্ধুত্ব করে না, কখনো কষ্ট দিও না ওকে। ওহো, কাম অন পাপা, আই এম নট আ কিড এনিমোর। কলি মিটিমিটি হাসছে। কথার মাঝে বনানি এসে বসেছে একগাদা খাবার নিয়ে। কারোকে বিরক্ত না করে ওখানেই সার্ভ করে দিচ্ছে খাবার। কলি সবেতেই না না করছে। বনানি শুনছে না, জোর করে খাওয়াচ্ছে মেয়ের বন্ধুকে। রাত হয়ে গেছে গল্পে গল্পে। প্রত্যুষকে বনানি বলল, ওকে তুমি একটু পৌঁছে দিও, একা যাবে? যাওয়ার আগে প্রিয়ার চোখে চোখ রেখে কলি বলল, তুই সত্যিই খুব লাকি রে।
প্রিয়া কিছু বলল না, শুধু হাসল। একটা মৃদু কষ্টর হাসিটাকে হালকাভাবে ছুঁয়ে গেল যেন। বনানী বলল, আবার আসিস? আসবো কাকিমা। গাড়ি স্টার্ট করলো প্রত্যুষ। হালকা ছন্দে গান বাজছে গাড়িতে। এসির আরামে ঘুম নেমে আসছে দু চোখ জুড়ে। প্রত্যুষের কথায় ঘুম ঘুম ভাবটা কেটে গেল। বেলগাছিয়ার কোথায় তোমাদের বাড়ি? আমি বলে দিচ্ছি, আপনি চলুন। একটু থেমে কলি বলে, আপনাকে অসুবিধায় ফেললাম আমি আঙ্কেল? না না, আমার মেয়ের বন্ধু তুমি, আমারও তো মেয়েই হলে নাকি? হাসলো কলি, বলল, আজকের দিনে প্রিয়ার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের। শি ইজ আ জেম। ঠিক। ফাঁকা রাস্তায় বেশিক্ষণ লাগলো না কলির বাড়ি পৌঁছাতে। আঙ্কেল, এসে গেছি, এখানেই নামবো, আপনার অনেকটা দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। কোনটা তোমার বাড়ি? ওই যে সামনে হলুদ বাড়িটা, ওই যে আলো জ্বলছে, ওটা আমার মা। দেরি হচ্ছে বলে দাঁড়িয়ে আছে বারান্দায়। তাকিয়ে দেখল প্রত্যুষ। রং চটে যাওয়া হলুদ রঙের একটা বাড়ি, তার বারান্দায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। চোখটা একটু কুঁচকে ভালো করে দেখল। কে দাঁড়িয়ে ওটা? মুখের আদলটা যেন বড্ড চেনা। চিনতে পেরেছে। দারিদ্র্যের ছাপ পড়ে যাওয়া মুখের আড়ালে দাঁড়িয়ে রয়েছে 24 বছরের কাবেরী। রাস্তার হলুদ আলোয় হলদে হয়ে যাওয়া একটা মুখ, যা প্রত্যুষ বাতিল করে দিয়েছিল বহু বছর আগে। অস্ফুষ্ট উচ্চারণ করল, কাবেরী। আসি আঙ্কেল। থ্যাংক ইউ। কথা বলতে পারল না প্রত্যুষ। একটা খারাপ লাগা, একটা অস্বস্তিতে ভরে যাচ্ছে মনটা। কলি চলে যাচ্ছে। হলুদ রঙের বাড়িটা যেন অনেক দূরে সরে যাচ্ছে। প্রত্যুষের সাথে কাবেরীর বিয়ে ঠিক করেছিলেন প্রত্যুষের মা। সব যখন ঠিকঠাক, প্রত্যুষের জীবনে এসেছিল বনানী। বনানীর আভিজাত্য, বনানীর সৌন্দর্য ম্লান করে দিয়েছিল কাবেরীর অস্তিত্বকে প্রত্যুষের চোখে। বিয়েটা ভেঙে দিয়েছিল। বিয়ে করেছিল বনানীকে। প্রত্যুষের মা কষ্ট পেলেও মেনে নিয়েছিলেন বনানীকে। কিন্তু আধুনিকা বনানী মানাতে পারেনি ওদের সাবেকি ধাঁচের বাড়িতে। অশান্তি বেড়েই চলছিল। তার মধ্যেই এসে গেছিল প্রিয়া। শেষমেশ বনানী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়েছিল। প্রত্যুষ আটকাতে চেয়েছিল, পারেনি। যেতে চেয়েছিল সাথে, কিন্তু বনানী চায়নি। অভিমানী বনানীর জেদের কাছে হার মেনেছিল প্রত্যুষ। তবে মেয়ের জন্য প্রায় যেত বনানীর বাড়িতে। কখনো বুঝতে দেয়নি মেয়েকে ওর বাবা ওর থেকে দূরে আছে। আস্তে আস্তে বনানীও স্বাভাবিক আচরণ করতে থাকলো। স্বামী স্ত্রীর সম্পর্কটা হারিয়ে গেলেও বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল। আজ বহু বছর পর কাবেরীকে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রত্যুষের ভিতর থেকে। কলি বাড়ি ঢুকে আলমারির চাবিটা মায়ের থেকে চেয়ে নিল। কি করবি এত রাতে চাবি নিয়ে? দরকার আছে মা, আর দরজাটা বন্ধ করে যাও। নিজের মনে গজগজ করতে করতে কাবেরী চলে গেছে ঘর থেকে। বহু পুরনো একটা অ্যালবাম বের করেছে কলি। খুঁজছে একটা মুখ। এই তো পেয়েছে। সাদা কালো একটা ছবি। আর সেই ছবিতে মায়ের পাশে হাসি মুখে দাঁড়িয়ে প্রিয়ার বাবা প্রত্যুষ, প্রত্যুষ সেন। কেন ওকে চেনা লাগছিল এখন কলি বুঝতে পারছে। ফোনটা বাজছে কলির। প্রিয়া ফোন করছে, কিন্তু আজ যে আর কথা বলার মতো কথা খুঁজেই পাচ্ছে না কলি। তবু ফোনটা ধরল। বল, পৌঁছেছিস? হ্যাঁ। গুড, যা শুয়ে পড়, টায়ার্ড আছিস। আচ্ছা প্রিয়া। বল। আজ আয়ুষ স্যার আমাকে একবারও উইশ কেন করলো না বলতো? ওহো, তাই করেনি? তাই তোর মন খারাপ? আমি বলি, বল না। হিসিস করে কলি বলল, কারণ আমি তোর মতো বড়লোক বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে নই, আর তোর মতো সুন্দরীও নই। তাই আমাকে খুব সহজে ইগনোর করা যায়। এরকম কেন বলছিস? কি হয়েছে তোর? রাখছি রে, ঘুম আসছে ভীষণ। গুড নাইট। ফোনটা কেটে দিল কলি। অপমানের জ্বালাটা টের পাচ্ছে এখনো, প্রয়োজনের থেকে অনেকটাই বেশি। প্রিয়া জানল না কিছুই, বুঝলও না ঠিক কি ঘটে গেল এই 1 ঘন্টায়। কেন তাদের বন্ধুত্বে হঠাৎ করে ফাটল ধরে গেল, বুঝেও পেল না। অফিসে যায় প্রিয়া, যায় কলিও। প্রিয়া কথা বলতে গেলে কলি মুখ ঘুরিয়ে চলে যায়। এখন কলির অন্য বন্ধু হয়েছে। ফিরেও তাকায় না প্রিয়ার দিকে। প্রিয়া তাকিয়ে দেখে ক্যান্টিন লাউঞ্জে কলি হেসে হেসে কথা বলছে নতুন বন্ধুদের সাথে।
যাদের থেকে একদিন প্রিয়াই আগলে ছিল ওকে। আজকাল কলির পোশাক আশাকগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছে প্রিয়া। বদলে গেছে সাজগোজও। প্রিয়ার খুব জানতে ইচ্ছে করে ঠিক কী কারণে এতটা দূরে সরে গেল কলি, ঠিক কী কারণে এতটা পাল্টে গেল। জানতে পারে না, জানা হয় না। প্রিয়ারও জন্মদিন এলো, কেক কাটা হলো, সবাই উইশ করলো, আয়ুষও। শুধু কলি করলো না, দূরে দাঁড়িয়ে সবটা দেখলো, তবু একটি বারের জন্য কাছে এলো না। আয়ুষ দেখছিল সবটাই, বুঝছিল কিছু হয়তো, তাই ডাকলো প্রিয়াকে নিজের রুমে। সিট। প্রিয়া বসলো। আর ইউ অল রাইট প্রিয়া? ওহো ইয়েস আই অ্যাম। ওয়েল আই নিড টু টেল ইউ সামথিং। এজ ইন, let's plan for a dine out tonight in honor of your birthday. But all of a sudden, you never do this anybody? It's a birthday treat, a gift. You want to give me something? Yes. What do you want? Tell me, please. Please, let me move out from this project. It's being too tough for me handling this awkward situation. I can't. মুখটা নামিয়ে নিয়েছে প্রিয়া, কাঁদছে। একই প্রজেক্টে থেকে দিনের পর দিন কলির থেকে পাওয়া আঘাতগুলো আর নিতে পারছিল না প্রিয়া, তাই আজ বলেই ফেলল। আয়ুষ থামালো না ওকে। কলির ব্যবহার লক্ষ্য করেছে আয়ুষও। প্রিয়ার কলিকে আগলে রাখা সেটাও দেখেছে, তাই আটকালো না ওকে। প্রিয়ার মতো একজন এফিশিয়েন্ট মেয়ে আজ তার সামনে বসে কাঁদছে। কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে মানুষ এতটা কষ্ট পেতে পারে। প্রিয়াকে আজ যেন আরও একটু বেশি চিনতে পারল আয়ুষ। ভালো লাগার ভালোবাসা দুটোই আরও বেশি ভালোভাবে অনুভব করতে পারল। সেদিন রাতে নিভু নিভু আলো মাখা রেস্তোরাঁয় আয়ুষ জানিয়ে দিল প্রিয়াকে সে তাকে ভালোবাসে। আজ নয়, অনেক আগে থেকে। আই টোল্ড ইউ আই উড সে সরি টু কমলিকা ফর অনলি সেক অফ ইয়োর্স। ইউ আস্কড মি হোয়াই। ডু ইউ রিমেম্বার? হিয়ার ইজ ইয়োর আনসার। I love you, Priya. Love you more than myself. Will you marry me? Would you? হাতটা ধরল প্রিয়া আয়ুষের, বলল ইয়েস আই উইল। রাতেই আয়ুষের স্ট্যাটাস বদলে গেল। আয়ুষ মেহরা গট এনগেজড উইথ প্রিয়দর্শিনী সেন। শয়ে শয়ে লাইক কমেন্টস পড়তে থাকলো সেই পোস্টে। আর সেটা দেখে রাগে অন্ধ হয়ে গেল একটা মেয়ে। সে খিদে ভুলে গেল ঘুম। শুধু তুষের আগুনে ধিকি ধিকি জ্বলতে থাকলো তার শরীর আর মন। মায়ের মতো সেও হেরে যেতে পারে না। সে কমলিকা, কাবেরী নয়। প্রিয়াকে কিছুতেই জিততে দেবে না কলি, কিছুতেই না। পরদিন অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে চুপিসারে আয়ুষের রুমে গেল কলি। আয়ুষের ল্যাপটপটা খুলে একটা মেল পাঠালো নিজের মেলে আয়ুষের অ্যাকাউন্ট থেকে। ব্যাগ থেকে টিস্যু বের করে মুছে ফেলেছে প্রতিটা আঙুলের ছাপ। কাজ শেষ। বেরিয়ে আসছে কমলিকা, প্রত্যাখ্যাত কাবেরীর মেয়ে। পরদিন প্রিয়া অফিসে পৌঁছে দেখল অদ্ভুত থমথমে একটা পরিবেশ। আয়ুষকে দেখল বসের রুমে, উত্তেজিতভাবে হাত নেড়ে কিছু বোঝাচ্ছে বসকে। বস মাথা নাড়ছেন। সারা অফিসের চোখ বসের রুমের দিকে। আয়ুষ বেরিয়ে আসছে, কাতরভাবে তাকালো একবার প্রিয়ার দিকে। মাথাটা নিচু করে চলে যাচ্ছে নিজের রুমের দিকে। প্রিয়া দৌড়ে গেল বসের রুমে। হোয়াটস রং স্যার? কি হয়েছে? কি করেছে আয়ুষ? ইনফ্যাক্ট আমিও জানি না এখনো। শুধু জেনে রাখো, সেক্সুয়াল অ্যাসল্টেশনের অ্যালিগেশন এসেছে ওর এগনেস্টে। কে কে করেছে? কমলিকা, তোমাদের টিমের। চমকে উঠেছে প্রিয়া। কলি এনেছে অ্যালিগেশন? কমলিকা, ইনভেস্টিগেশন শুরু হয়েছে। নাও উই হ্যাভ টু ওয়েট। ধীর পায়ে এগিয়ে গেল প্রিয়া নিজের ডেস্কে। সারা অফিস আজ হাসছে ওকে দেখে। দুদিন আগে এনগেজমেন্ট হয়েছে যার, সে আজ সবার হাসির পাত্র হয়ে গেল। একবার তাকালো কলির দিকে। অনেক জিজ্ঞাসা ছিল ওর চোখ দুটোতে। কলির ঠোঁটে আজ বিজয়িনীর হাসি খেলা করছে, আর চোখের দৃষ্টিতে সহস্র সাপেরা ফনা তুলছে। ইনভেস্টিগেশন শেষ হলো কিছুদিন পর। আয়ুষ এই কদিন ছুটি নিয়ে বাড়িতেই ছিল। আজ এসেছে অফিসে। অফিসার জানালো আয়ুষের ল্যাপটপে কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। এমনকি আয়ুষের ফিঙ্গারপ্রিন্টসও নয়, যেটা ওনাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। আয়ুষের রুমে সিসি ক্যাম সেদিন বিকেল থেকে বন্ধ ছিল, অথচ বাকি কোথাও সিসি ক্যামের কোনো প্রবলেম ছিল না।
মেন গেটসের সিসি ক্যামের ফুটেজে দেখা গেছে সবার শেষে অফিস থেকে বেরোচ্ছে কমলিকা, আর তারপর টাকা খাইয়ে যার মুখ বন্ধ করতে চেয়েছিল কমলিকা অর্থাৎ সিকিউরিটি, তাকে দেখা গিয়েছে চাপে পড়ে সব স্বীকার করেছে লোকটা। আর যে সময়ে মেলটা করা হয়েছে তার অনেক আগেই আয়ুষ বেরিয়ে গিয়েছিল অফিস থেকে। সব এভিডেন্স আয়ুষের ফেভারে থাকায় আয়ুষ নির্দোষ প্রমাণ হলো। কিন্তু আয়ুষের রুমে সিসি ক্যাম বন্ধ থাকায় আর ল্যাপটপে কোনো ফিঙ্গারপ্রিন্টস না থাকায় মেলটা কে করেছিল সেটা বোঝা গেলেও তাকে চিহ্নিত করা গেল না। এই ঘটনার পর কমলিকা নিজেই রেজিগনেশন দেয়। শেষ যেদিনও অফিসে এসেছিল ফ্লোর সংলগ্ন ছোট্ট ছাদটায় একা দাঁড়িয়ে কফি খাচ্ছিল। প্রিয়া পাশে এসে দাঁড়িয়েছিল, বলেছিল, কেন করলি কলি এমন? বুঝিস না কেন করলাম? না বুঝি না। কেনই বা দূরে সরে গেলি? কেনই বা এরকম একটা কাজ করলি? কেনই বা নিজেকে এতটা নিচে নামালি? বল না রে, কেন করলি? তুই কিছু জানিস না? তোর বাবা মিস্টার প্রত্যুষ সেন কিছু বলেননি তোকে? পাপা? এর মধ্যে পাপা আসছে কোথা থেকে? শব্দ করে হাসল কলি, বলল, তোর পাপাই তো গেমটা শুরু করেছিল আর শেষ করলাম আমি। আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ ঠিক করে বল, কি করেছে পাপা? বল। না কিচ্ছু করেনি তোর পাপা, এমনি বললাম। দেখ তোর মুখটা কেমন হয়ে গেছে। কলি প্লিজ বল, বল আমাকে। কলির হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলে প্রিয়া। বহুদিন পরে প্রিয়ার চোখে চোখ রাখল কলি, সেই প্রথম দিনের মতো। দেখল প্রিয়ার চোখগুলো আজও একই রকম রয়ে গেছে, মায়াবী দুটো চোখ, যেন উত্তরগুলো পেলেই আবার ফিরে যাবে বন্ধুত্বের দিনগুলোতে। কিন্তু আজ বদলে গেছে ওর নিজেরই দুটো চোখ, বদলে গেছে নিজের দৃষ্টিকোণ। চোখটা আজ বড্ড জ্বালা করছে। বলল, তোর বাবা বলেছিল না তোকে যেন কখনো কষ্ট না দিই, মনে আছে? খুব রাগ হয়েছিল জানিস। আমার বাবা কখনো এমন করে বলেনি তো আমার জন্য, তাই তোকে একটু কষ্ট দিতে ইচ্ছে হয়েছিল। হয়তো দেখতে চেয়েছিলাম তোর বাবা তোকে কতটা ভালোবাসে, কিন্তু কষ্টটা অনেকটাই বেশি দিয়ে ফেললাম। এতটা ভালো আর কখনো কাউকে বাসিস না, এতটা বিশ্বাস করিস না। দেখলি তো সবাই তোর মতো হয় না। আমার মতো স্বার্থপর বন্ধু ছড়িয়ে আছে সর্বত্র। সাবধানে পা ফেলিস, বুঝলি? আর পারলে আমাকে ক্ষমা করিস। এটাই শেষ কথা। শেষ কথা ছিল কলির সাথে। কলি যেন কোথায় হারিয়ে গিয়েছিল ধূমকেতুর মতো। আর দেখা হয়নি কলির, অর্থাৎ কমলিকার সাথে প্রিয়দর্শিনীর। আয়ুষ আর প্রিয়দর্শিনী বিয়ে করেছে, সুখে সংসার করছে ওরা। কমলিকা কোথায় আছে কেউ জানে না। প্রত্যুষ কখনো বলেনি মেয়েকে সত্যি ঘটনাটা, ঠিক যেমন বলেনি কমলিকাও। কাবেরী আজও জানে না সেদিন তার মেয়ে বন্ধ ঘরে কি খুঁজছিল। বনানী জানে না কাবেরীকে। শুধু প্রিয়দর্শিনী আজও মাঝে মাঝে খোঁজে ওর হারিয়ে যাওয়া বন্ধুটাকে, কলিকে। কলি বা কমলিকার নামটা যেখানেই শোনে কিছুক্ষণের জন্য ফিরে চলে যায় অতীতে। ঠিক যেমন বেলগাছিয়ার রংচটা হলুদ বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় বন্ধ কাঁচের ওপার থেকে প্রত্যুষও এখনও খোঁজে হলুদ আলোয় দেখা সেই মুখটা, এখনও। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।